একদমই সাধারণভাবে কাঁচা কলার ভর্তা বানানো যায়। এর স্বাদ ডিফারেন্ট হবে যদি আমার মতো এই নিয়মে বানান। রুটি অথবা ভাত যেটা দিয়েই খান, মনে হবে ভাত একটু বেশি খেয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁচা কলার ভর্তার এই রেসিপিটি দেখার জন্য। ভর্তা কিন্তু অনেকভাবেই বানানো যায়। আজকে আমি যে উপকরণগুলো ব্যবহার করব, এগুলো ব্যবহার করার ফলে এই ভর্তার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি আর পরে বলে দিচ্ছি। আর শুকনা মরিচ, কাঁচামরিচ আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ভর্তাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশি ঝাল হবে না, কিন্তু টেস্টি হবে। তো আজকে একটু অন্য নিয়মে যেহেতু ট্রাই করছি, যারা আমার রেসিপিটি ফলো করবেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন বাসায়। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে তারপর ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমার চ্যানেলে যতগুলো ভর্তার রেসিপি আছে, আমি প্রত্যেকটি রেসিপিতে বিভিন্ন ধরনের উপকরণ অ্যাড করে ভর্তার টেস্টটা একটু অন্যরকম আনার চেষ্টা করি এবং ভর্তাগুলো মজা হয়। আর আমি এই ফাঁকে শুকনো মরিচ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। এবার কাঁচকলা দুই সাইড দিয়ে ময়লাটা ফেলে তারপরে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে আমার সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়। তো কাঁচকলাগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধৌত করে তারপরে সিদ্ধ করব। ভর্তা বানানোর সময় একটি টিপস দিব, সেটি হচ্ছে ভর্তাটা কিভাবে কালো হবে না। তো এভাবে ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আর পানি পরিমাণে বেশি দিব, তাহলে কি হচ্ছে এটার যে কালচে যে দাগটা সেটা গায়ে লাগবে না। আর যাদের কচি কলাটা সেটা একটু সময় লাগবে কম, আর যদি একটু বাড়তি হয় কলাটা ওইটা একটু সময় লাগে বেশি। তো আমার 15-20 মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি সুন্দর করে এই পানি থেকে কলাগুলোকে ছেঁকে উঠাবো, তাহলে এটার গায়ে আর কালো দাগ লেগে থাকবে না। আর আপনারা যদি ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু কালচে কালচে ভর্তা হবে। আর যারা ভর্তাটা আমার মতো বানাবেন, এভাবে উঠিয়ে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবো। আর যারা পাটায় বেটে বানাবেন তারা একটুখানি তেল পেঁয়াজের সাথে ভেজে নেবেন। আমি একটি গ্রাইন্ডারের জারে এখন কাঁচা কলা, আমার আজকের মূল ভর্তার যে মজাদার আইটেমটি সেটি হচ্ছে নারিকেল আর রসুন দিয়ে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো এটা দিলে ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। একটি ফ্রাই প্যান বসিয়েছি, শুকনা মরিচ দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি কলার সাথে লবণ দিয়েছিলাম। এখন প্রথম অবস্থায় শুকনা মরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এগুলোকেও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি একটা যে লাল লাল করব তা না। অনেকেই আছে ভর্তার মধ্যে পেঁয়াজটা লাল করে দিতে পছন্দ করেন, তারা অবশ্যই দিবেন। আমি অল্প মিডিয়ামে লাল করব আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ যদি দেন আর ভাজার পরে এটা খুবই ভালো লাগে। একটু লবণ এখন অ্যাড করছি, আর কাঁচা কলার সাথেও লবণ আছে। এই টোটাল 2 ভাগের লবণেই কিন্তু ভর্তার লবণ আমার ঠিক হয়েছিল। এখন এভাবে ভালো করে মিক্সড করে একটু হলুদ, জিরা, ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন ভালো করে মিশানোর জন্য ওই যে গ্রাইন্ডার জগের থেকে ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একটুখানি কষিয়ে নিলে কি এটা যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর কাঁচকলা দেওয়ার পরে কিন্তু আপনার বারবার নেড়ে চেড়ে নিতে হয়। তো ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নিলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝবেন এগুলো কষানো হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তারপরে কাঁচা কলার যে পেস্টটি করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। আর এগুলো মিশানোর সময় একটু প্রথম পর্যায়ে মিক্সড করতে সমস্যা হয়, কিন্তু এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন এটা মিক্সড হয়ে যায়, তাই কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। আর এই ভর্তাটা নাড়ার উপরেই এটার টেস্টটা বের হয়ে আসে। কাঁচা কলার ভর্তা যখন আমরা বানাই আগুনটা মিডিয়াম লো হিটে রেখে আমরা বানাই, আর শেষে আগুন একদম লো হিটে করে কিছুক্ষণ ভাজা ভাজা করি। তো আজকেও সেই নিয়মটি ফলো করব। আমার কাছে মনে হচ্ছে যে কালারটা একটু সুন্দর আসে নাই, যেহেতু একটু ফ্যাকাশে হয়ে গেছে, একটু হলুদ দিয়ে কালারটা সুন্দর করার জন্য দিয়েছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কাঁচা হলুদের কোনো গন্ধই করবে না, যেহেতু সুন্দর করে মিক্সড করছি, ভাজা হতে সময় লাগবে, তখন এটার গন্ধ চলে যাবে। আসলে কাঁচা কলার ভর্তাটা এত পুষ্টিকর, এটা হাতে ডলেও বানানো যায়, এভাবেও বানানো যায়। আর আমি যেহেতু আজকে নারকেল ইউজ করেছি, এটা খেলে আপনি বুঝবেন যে মনে হয় কি মাছের কোনো কিছু খাচ্ছি, এত টেস্টি হয়, মনে হবে ভর্তায় মাছ ইউজ করেছিলাম। ভর্তাটা যখন ভাজতে ভাজতে এই স্প্যাচুলায় আর লাগছে না, আর আমি দেখছেন কিভাবে এভাবে দুই দিক দিয়ে ফ্রাই প্যান উঠিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে দিলে আপনার ভর্তাটা ভাজা ভাজা করতে সময় লাগবে না। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
তো ভর্তার রেসিপিটি যদি বানানো সহজ মনে হয়ে থাকে আর মজাদার মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি ছোট্ট কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, বলবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। আর বেশি ভালো লেগে গেলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই ফাঁকে দেখেন ভর্তাটা আমি কিভাবে করেছি, আর 2 বার এভাবে একটু মেলে নেড়েচেড়ে মিশিয়ে দিলে আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। ডান। যত সুন্দর করে ভাজা ভাজা করবেন ভর্তাটা কিন্তু অতই মজা হবে। আপনি একদম লো হিটে রেখে ঘরের অন্য কাজও করতে পারেন। এই ফাঁকে আপনার ভর্তা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আগুনটা একদম লো হিটে রেখে এরকম কালার আসছে, সেটা তো আর ধৈর্য ধরে দেখার সময় নাই, তাই আমি একটু শর্টে করে দেখাচ্ছি। আর ভর্তাটি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখেছেন কি সুন্দর ভর্তাটা হয়েছে। তো এই ভর্তাটার রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। 25 থেকে 30 মিনিট সময় পেলে এই ভর্তাটি বানিয়ে নিতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।